আপনি হাঁটতে পারেন? তার মানে এতকাল ধরে আপনি সবার সাথে মিথ্যে নাটক করেছেন। আমি তো কত বছর ধরে দেখছি ওনাকে। হ্যাঁ, হুইল চেয়ার ছাড়া দেখিনি তো কোনোদিন ওনাকে। তুমি এরকম কেন করেছো? আর তুমি বলছো উনি মিথ্যেবাদী, তাহলে তুমি কি? তুমি এতদিন ধরে সবাইকে মিথ্যা কথা বলে গেছো, আমি ভাবতেই পারছি না। তুমি এত বড় নাটক করেছো কেন আমাদের সকলের সঙ্গে এত দিন ধরে? মিথ্যে নাটক হেম করেছে, আলাপিও করছে, সত্যিটা চাপা দিয়ে নতুন গল্প ফাঁদছে সবার সামনে। আমি বলছি হেমকে বাঁচাতে ও হেমের সঙ্গে হাত মিলিয়েছে, আর এখানে হেম রঙ্গ করে সবার সামনে সত্যি সাজছে। কেন দিদি, কেন এসব বলছো আমাকে? ও কারণে কেন এত অপমান করছো আমাকে দিদি? আমার নিজের দিদি হয়ে কেন আমাকে এত ঘৃণা করো দিদি? কেন? কিসের এত রাগ তোমার আমার উপর? মণিমা, মণিমা কি হচ্ছেটা কি? মণিমা নিজেকে সামলান। মণিমা ছাড়ো আমাকে, ছাড়ো। মণিমা আমাকে ছেড়ে দাও। প্রশ্ন করছো তুমি? তুমি জানো না যে আমার এত রাগ তোমার ওপর কেন? শুধু রাগ নয়, তোমাকে আমি ঘেন্না করি। আর সেটা কি খুব একটা অস্বাভাবিক? তুমি আমার ছোট বোন, আর অন্য দিক থেকে তুমি আমার ছোট যা। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার দেওরের সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। কত আশা ছিল, দুই বোন যেভাবে বড় হয়েছি একসঙ্গে, সেইভাবে মিলে মিশে একসঙ্গে জীবনটা কাটিয়ে দেব। কিন্তু তোমার যে ক্ষমতার লোভ, তাই সম্পর্কে ছোট হয়েও তুমি আমাকে মানতে চাও না। আমাকে বাড়ির কর্ত্রী হতে দাওনি কখনো, সব সময় নিজের কর্তৃত্ব করেছো এই বাড়িতে। আমাকে সংসারের মাথা হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে মাথা তুলে দাঁড়াতে দাওনি কোনোদিন। উল্টে আমার স্বামী সন্ন্যাসীর জীবন যাপন করেন বলে তুমি আর তোমার স্বামী সব সম্পত্তি পেয়েছো, বলা ভালো নিয়ে নিয়েছো। অনেক কিছু দিয়েছি আমি তোমাকে, কিন্তু বদলে আমি কি পেয়েছি জীবনে? একবারও ভেবে দেখেছো? তুমি ভুল করছো দিদি। আমি কিন্তু চুপ, একদম চুপ। অনেক মিথ্যে কথা বলেছো, অনেক নাটক করা হয়েছে। আমি যা বলছি সে একেবারে সত্যি বলছি। আজকে জানুক সবাই, আমার থেকে ছোট হয়েও এই সংসারের কর্ত্রী হয়ে বসেছো তুমি। রানীর মতো রাজ করছো এতগুলো বছর ধরে। একবারও ভাবোনি তোমার দিদির কথা, তার চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর দাম দাওনি তুমি। মেনে নিতে পারিনি আমি, তাই তোমাকে জব্দ করার জন্যে তোমার ওই সম্মানের আসন থেকে তোমাকে নিচে নামাবার ছুতো খুঁজছিলাম আমি। কিন্তু ছুতো না, আমি সত্যিকারের কারণ পেয়ে গেছিলাম আলাপীর মৃত্যুর পর। আলাপীর মৃত্যুর পর হেমের কিছু আচরণ দেখে আমার মনে হয়েছিল সেই আলাপীর খুনি। আলাপীর নাম উঠলে হেমের চোখে আমি অপরাধ বোধ আর ভয় দেখেছি বারবার। তখন থেকেই আমি চেয়েছি হেম যাতে শাস্তি পায়। তাই সুধাকর, রূপঙ্কর, বাসন্তী এদেরকে তুমি বুঝিয়েছিলে এই চক্রের মূলে হেম? শুধুমাত্র মনে হয়েছিল বলে, কোনো কারণ প্রমাণ ছাড়াই? প্রমাণ ছাড়া হতে পারে, কিন্তু কারণ ছাড়া নয়। আমি নিশ্চিত আলাপীকে সুধাকর তার সম্পত্তির ভাগ দিতে পারে, এই কথা ভেবেই হেম আলাপীকে মেরেছে। ওর তো সম্পত্তির লোভ, যে তার দিদিকে ছাড়ে না সম্পত্তি আর তার ক্ষমতার জন্য, সে একটা অন্য মেয়ে ওই আলাপীকে ছাড়বে কি করে? হ্যাঁ, আমি হাঁটতে পারি, হুইল চেয়ারে বসে নাটক করেছি সকলের সামনে, কিন্তু কেন জানো? যাতে আমি হেমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারি। একমাত্র সেই কারণে আমি সুস্থ হওয়া সত্ত্বেও এতদিন ওই হুইল চেয়ারে থেকেছি। তাই বলে আপনি শুধুমাত্র সন্দেহের বশে একজনকে দোষী সাব্যস্ত করে দিলেন, আর তার জন্য নিজে মিথ্যে নাটক করে গেলেন এতগুলো বছর ধরে যে আপনি হাঁটতে পারেন না? হ্যাঁ, করেছি আমি, যাতে কেউ আমাকে সন্দেহ না করে।
প্রমাণ জোগাড় করতে হবে তো হেমের বিরুদ্ধে, নাহলে আমি জানতাম মুখে বললে কেউ বিশ্বাস করবে না যে হেম এসবের পেছনে থাকতে পারে। দিনের বেলায় হুইল চেয়ারে বসে থেকে রাতের বেলায় সারা বাড়ি টহল দিয়ে প্রমাণ খুঁজেছি। খুঁজেছো তো? পেয়েছো প্রমাণ? না, ওটাই তো আফসোস, এত বছরে আমি কোনো প্রমাণ পাইনি। নিশ্চয়ই সব প্রমাণ তুমি লোপাট করে ফেলেছ। তুমি কি চেষে মেয়ে? চিনিকে পেয়ে আমার মনে হয়েছিল সে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে চিনি আলাপি সবকটা অপদার্থ। হেমকে নির্দোষ সাব্যস্ত করছে সবাই মিলে। কিন্তু সত্যি তো এটাই যে উনি আমায় মারতে চাননি। তুমি চুপ করো। তোমাকে যে কারণে এখানে আনা হয়েছিল, যে কথাগুলো বলার জন্য আনা হয়েছিল সেটা তুমি বলনি, আর এখন একটা কথাও বলতে হবে না। এই যে আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন, কি দেখছেন? শুনলেনই তো হেম অপরাধী, ওকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পেট থেকে কথা বার করুন।